আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসছি যে এক সপ্তাহ পরে গত শুক্রবার হচ্ছে গিয়ে দাঁতের ডাক্তারের কাছে আসছিলাম, আর এই যে আজকে হচ্ছে আবার শুক্রবার। তো শুক্রবার হচ্ছে এই যে আমি যাচ্ছি ডক্টরের কাছে দাঁতের ট্রিটমেন্ট করার জন্য। তো আজকে হচ্ছে সুফিয়াকে নিয়ে আসছি। সুফিয়া হচ্ছে আমাদের সাথে যাবে, ও হচ্ছে বাসায় থাকবে না। আমি যখন রেডি হচ্ছিলাম ও তখন কান্নাকাটি করতেছিল যে ও যাবে। তো এই যে আজকে এই যে মেট্রোতে করে যাচ্ছি। সেদিন তো ট্যাক্সিতে করে গিয়েছিলাম, আজকে হচ্ছে মেট্রোতে করে যাচ্ছি। তো সুফিয়া হচ্ছে আমার পাশে বসে আছে এই যে চুপ করে। তো ও হচ্ছে আজকে ফার্স্ট টাইম হচ্ছে মানে ওর যে গাড়ি ওটা ছাড়া হচ্ছে আমাদের সাথে মেট্রোতে করে যাচ্ছে। তো চুপচাপই আছে। আমি তো ভেবেছিলাম যে হয়তো কান্নাকাটি করবে কি না, দেখলাম যে না, চুপ করে আছে। তো সব ও তাকিয়ে তাকিয়ে দেখতেছিল, শুধু বারবার এদিক ওদিক তাকাচ্ছিল। হসপিটালটা অনেকটা দূরে আমার বাসা থেকে, মানে মেট্রোতে যেতে হয়। মেট্রো থেকে নেমে আবার প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটতে হয়, তারপরে হচ্ছে হসপিটাল। যাই হোক, এই যে সুফিয়াকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছে। আর আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছিল বাহিরে প্রচুর পরিমাণ। তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে আসছি। আর এই যে সুফিয়া হচ্ছে বারবার হচ্ছে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে, ও হচ্ছে ভিতরে যাবো, হচ্ছে এখানে ইতালিতে দাঁতের চিকিৎসায় ব্যয়বহুল খরচ আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, তার থেকে বেশি দাম হচ্ছে গিয়ে ওষুধের। কি বলবো, এক একটা ওষুধ দিছে আমাকে অনেক দামি। আমি হচ্ছে 300 ইউরো এইখানে পাগারে করছি, তারপরে হচ্ছে গিয়ে আমি আমার ওষুধ কিনছি 100 ইউরোর। কি বলবো যাই হোক, আমাকে গত সপ্তাহে যে ডাক্তার দেখছিল সে আজকে নাই, আজকে হচ্ছে অন্য একজন দেখবে। তো এই যে আমি বসে আছি, ডক্টরের অপেক্ষা করতেছিলাম। তো এই যে ডক্টর দেখানো শেষ করে বাসার দিকে মানে যাচ্ছি, হেঁটে হেঁটে মেট্রোর দিকে যাচ্ছি। আর এই যে এখন হচ্ছে কি বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, যাওয়ার সময় বৃষ্টি ছিল, তো এখনো বৃষ্টি হচ্ছে। কি বলবো, গত সপ্তাহে ব্যথার কারণে হচ্ছে গিয়ে পুটিং করে নাই, মানে প্রথম আসছিলাম, ওরা হচ্ছে দেখছে, পরিষ্কার করে দিচ্ছে এমনি। আর এই সপ্তাহেও সেই একই কাজ করছে, ব্যথার কারণে হচ্ছে গিয়ে আজকেও পুটিং করে নাই। যাই হোক, ব্যথা হচ্ছে গিয়ে আমার 5 ঘন্টা পরে হচ্ছে অতিরিক্ত ব্যথা করে, কারণ হচ্ছে গিয়ে তখন অবস্থা ছুটে যায়। এই যে ব্যথার কারণে আমি কিন্তু কিছুই খেতে পারিনি। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে একটু বাইরে থেকে কিছু এনে দাও, আমি বাসার ভাত খেতে পারবো না, চা পাইতে পারবো না, কষ্ট হবে। তো ওই যে আমাকে বাইরে থেকে চা এনে দিচ্ছে। তো চা দিয়ে হচ্ছে আমি ড্রাই কেক দিয়ে খাবো, আর এটা খেয়ে হচ্ছে গিয়ে আমি ওষুধ খাবো। আর এতটা পরিমাণ ব্যথা করতেছিল, কি বলবো, আমি এসে হচ্ছে শুয়ে শুয়ে কান্না করছি, অনেকটা পরিমাণ কান্না করছি। দাঁতে ব্যথা এমন একটা খারাপ জিনিস, কি বলবো, দাঁতের জন্য হচ্ছে কান মাথা পুরাটাই ব্যথা লাগে। আর এই যে আমি কিন্তু খেতে পারতেছিলাম না, আমি হচ্ছে এক সাইড দিয়ে হচ্ছে খাবার খাচ্ছিলাম, যেই সাইডে ব্যথা নাই সেই সাইড দিয়ে, কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল। কিন্তু খেতে হবে, খেয়ে হচ্ছে আমার ওষুধ খেতে হবে, এর জন্য হচ্ছে খাচ্ছি। এটা হচ্ছে নভেম্বর মাসের 29 তারিখের ভিডিও। তো এই যে আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমি হচ্ছে এই যে অন্য একটা জায়গাতে চলে আসছি। আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে ওইখানে ট্রিটমেন্ট আমার একদমই ভালো লাগতেছে না, আমি অন্য কোথাও যেতে চাই। তো আমার সাথে সেদিন ফার্স্ট টাইমে যে ছিল, যে মেয়েটা, ও ট্রিটমেন্ট নিছে, ও হচ্ছে কি আপনাদের ভাইয়াকে এই জায়গা ঠিকানাটা দিছে। তো আমরা যেই শহরে থাকি এই শহরের হচ্ছে গিয়ে মেট্রোর লাস্ট স্টপ যেটা, ওইখানে হচ্ছে গিয়ে এই হসপিটালটা। এখানে শুধু দাঁতেরই ট্রিটমেন্ট করা হয়। তো এইখানে আজকে চলে আসছি। তো সন্ধ্যার দিকে আসছি, কারণ অনেক পরিমাণ ব্যথা লাগতেছিল দাঁতের, যার কারণে হচ্ছে আমি বাসায় থাকতে পারতেছিলাম না। আমি বলতেছিলাম যে আমাকে আজকে নিয়ে যেতে হবে। তো এই যে সন্ধ্যার দিকে তারপরে যে চলে আসছে আপনাদের ভাইয়াকে নিয়ে, আপনাদের ভাইয়া কাজ করে আসছে, তারপরে হচ্ছে আমাকে নিয়ে এই যে হসপিটালে নিয়ে আসছে। এইটা হচ্ছে গিয়ে মেট্রো থেকে নামার পরেই মানে কয় মিনিট, 1 মিনিটের মতো হাঁটতে হয়। হাঁটার পরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে দোতলায় হসপিটালটা। তো এইখানে সব ডক্টর হচ্ছে গিয়ে দাঁতের ট্রিটমেন্টই করে, অন্য কোনো ট্রিটমেন্ট করা নেই। আমি আল্লাহকে বলবো আমার যে শত্রু তাকেও যেন আল্লাহ এই সমস্যা না দেয়, কারণ দাঁতে ব্যথা এতটা কষ্ট, এতটা কষ্ট, কি বলবো। দাঁতের জন্য হচ্ছে গিয়ে কানে ব্যথা করে, মাথা ব্যথা করে, মানে সম্পূর্ণ এই এক সাইড পুরো ধরে যায় ব্যথায়। যাই হোক, আজকে হচ্ছে আমরা বাবুকে নিয়ে আসছি, কারণ হচ্ছে আজকে দুজনকে সামিয়ে রাখতে পারবে না, এই জন্য হচ্ছে আজকে বাবুকে নিয়ে আসছি। আর বাবু আজকে আমাদের সাথে আসার জন্য কান্নাকাটি করতেছিল। তো এই যে আমরা লিফটে উঠে গেছি। আজকে আসার সময় হচ্ছে সুফিয়া ঘুমাইছিল, যার কারণে সুফিয়া জানেও না যে আমরা আজকে হসপিটালে আসছি।
বাসা থেকে বের হওয়ার পরপরই হচ্ছে বাবু ঘুমায় যায়। আর বাবুর জন্য হচ্ছে এই যে বাবুর যাতে শীত না লাগে এর জন্য হচ্ছে মোটা দেখি যে একটা কি বলে এটাকে আসলে আমি বলতে পারতেছি না, ব্যাগের মতো আর কি টাইপের বাচ্চাদের এটার ভিতরে ঢুকায় রাখে যাতে বাচ্চাদের শীত না লাগে। তো এই যে বাবু হচ্ছে ঘুমাই গেছে। তো আমরা হচ্ছে এই যে হসপিটালে চলে তো হসপিটালে আসার আগে হচ্ছে আমাদের 15 মিনিট ছিল। তো এই যে আসার পরে হচ্ছে আপনাদের ভাইয়া কাউন্টারে আমরা এই যে দাঁড়াই। তো এখানে হচ্ছে আমার ডক্টরের কার্ড দেওয়ার পরে হচ্ছে আমার এটা চেক করে তারপর হচ্ছে ওরা আমাকে বলে যে ঠিক আছে ভিতরে যেতে বলে। তো আমাদের ফার্স্টে হচ্ছে কন্ট্যাক্ট করা হয়, এইখানে হচ্ছে 600 ইউরো নিবে আমার 2টা দাঁতের জন্য। তো এখানে কন্ট্যাক্ট করার পরে ওরা হচ্ছে আমার ট্রিটমেন্ট শুরু করে। আগের গেছে 300 ইউরো, এখন হচ্ছে 600, 900 ইউরো, আর হচ্ছে ওষুধে গেছে 100 ইউরো। এই হলো 1000 ইউরো। 1000 ইউরো বাংলাদেশে দেখেন কত টাকা, বর্তমানে কিন্তু প্রায় 1.5 লক্ষ টাকা। যাই হোক, এইখানে চিকিৎসা একটু মোটামুটি ভালো লাগছে। তো এই যে আমি হচ্ছে গিয়ে এখন বাসার দিকে যাচ্ছি, কিন্তু প্রচুর পরিমাণ ব্যথা লাগতেছিল, দাঁতের ব্যথায় আমার একটু ভালো লাগতেছিল না। তো ওরা হচ্ছে আমাকে আবার আসতে বলছে। তো আমি হচ্ছে আবার আসবো, আসার পর যদি আমার ব্যথা না থাকে তাহলে হচ্ছে ওরা আমাকে পুটিং করে দিবে। তো আজকের মধ্যে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।